পর্যন্ত, যে তার স্বামীর কাছে পৌঁছানো পর্যন্ত, তার স্বামীর কাছে চলে গেলে দায়িত্ব তার স্বামী। আপনি যদি তার স্বামীর কাছে যাওয়া পর্যন্ত তাকে যদি পর্দা করে রাখতে পারেন, তাকে যদি দ্বীনের তালিম দিতে পারেন, তাকে যদি ভদ্রতার শিক্ষা যদি আপনি দিতে পারেন, অবশ্যই আপনার এই বেটি আপনাকে নবীর সাথে জান্নাতে মিলিয়ে দিবে। অনেকজন আছে যে বেটি হয়েছে বলে, 3-4টে বেটি বলে শাশুড়ি ওর বেটাকে বলছে, বললাম তখন ফটিকের বেটিকে বিয়ে কর, আমার কথা শুনিস নি তো, লে সামলা এবার 3টে বেটি এর পেটে বেটা ছেলে নাই। শাশুড়ি বলছে, কি কাকে বিয়ে করেছিস, এর পেটে বেটা ছেলে নাই? অনেক বৌমারা 4টে-5টা বেটি জন্ম দিয়েছে বলে সংসারে অশান্তি হচ্ছে, হয় না? সংসারে অশান্তি। অশান্তি কেন? অশান্তি এই কারণে যে বেটি জন্ম দিয়েছে বলে। আসলে হচ্ছে গাধা, ও স্বামী আস্ত বড় গাধা, ও বুঝে না কিছু। আরে বেটি মানে তো সাংঘাতিক ব্যাপার। আপনার থেকে ভাগ্যবান বাপ আর কেউ আছে যে আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন? কখনোই আপনার স্ত্রীকে কটু কথা বলবেন না। কি বললো বুঝলেন? শাশুড়ি যারা আছেন এখানে, আপনারা ভালো করে জেনে যান, বৌমার পর 4টে বেটি ছেলে জন্ম দিয়েছে বলে বৌমার সঙ্গে উল্টো পাল্টা ব্যবহার করবেন কি না? চলুন আর একটা কথা বলে দিই, নারী আমাদের কাছে একটা উপাধি পেয়েছে, তার নাম মা। নারী মানে কি? মা। মায়ের মর্যাদা আছে ইসলামে? আছে? পায় মর্যাদা? পায়। আল্লাহ, এই কনকনে শীতে তোমার আব্বার পোশাক দেখলে বোঝা যাবে তুমি কেমন ভদ্র বেটা। এই পৌষ মাসের কনকনে শীত পার হয়ে গেল, তোমার মায়ের পরনের চাদরটা দেখলে বোঝা যাবে তুমি কত ভদ্র বেটা। 3 ভাই পালা সিস্টেমে আব্বা মা ভাত খায়, ঘরের দরজা লাগিয়ে তুমি তোমার বউ বেটি খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছ, আর তোমার ছোট ভাইয়ের আর্থিক অবস্থা খারাপ, তোমার মা তার কাছে পালি হিসাবে ভাত খাচ্ছে, পালা হিসাবে, তার বাড়িতে ডাল আর আলু ভর্তা, আর তুমি খাসির মাংস বউ ছেড়ে নিয়ে দরজা লাগিয়ে খাচ্ছ। খাসির মাংস খাওয়া বৈধ হবে তো? হবে তো? হবে না। টাকা বেশি হয়েছে ওই জন্য পাকুড়ে বাড়ি করেছে, গগন পাহাড়ি তার ভালো লাগে না। কি বললাম বুঝলেন? আব্বা মা গগন পাহাড়িতে আসে, পাকুড়ে নিয়ে যাওয়ার কথা বলছে, তা বলছে না, 2তলা বাড়ি তো, সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, সিঁড়ি দিয়ে পড়ে যাবে, ওরা পুরাতন বাড়িতেই থাক বুড়া বুড়ি। আর ও পাকুড়ে 2তলা বাড়ি করে ওখানে বসবাস করছে। জান্নাত যাওয়া যাবে তো? আমি 2-3টে মানুষের জান্নাতে যাওয়া বড় কঠিন, খুব কঠিন, বড় কঠিন, আমি বলে দিয়েছি। তার মধ্যে এক, বাপ মায়ের সঙ্গে যারা অসৎ ব্যবহার করে, এদের জান্নাতে যাওয়া কঠিন। আর আমি এটা হাদিস করার নয়, বাস্তব চিত্র তুলে এবং সমাজে ঘুরে আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে এই যে সমস্ত মসজিদে ইমাম সাহেবরা ইমামতি করে, ইমামতি, কালকে ওই নিনহা বলে একটা রামপুরহাট এলাকায় প্রোগ্রাম করতে গেছিলাম। একজন ইমাম সাহেব, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনি কথা বলে নেবেন, আমি নাম বলবো না কোথাকার ইমাম সাহেব। উনি বলছেন 26 বছর ইমামতি করছে, আমার 6,500 টাকা বেতন। 26 বছর। এইরকম মসজিদের যারা কমিটিতে আছে, এখনো 7,000 টাকা, 6,500 টাকা হেড মাওলানার ইমামের বেতন। এই কমিটি যারা থাকবে সব কিয়ামতের দিন আসামির কাঠগড়াতে দাঁড়িয়ে যাবে, কারণ এরা অবিবেচক। আপনাদের ঝাড়খণ্ডের মাটির কথা বলছি, ঝাড়খণ্ডের এসব ঘটনা আমাদের সঙ্গে ঘটে। যদি বলছেন ধরো ঘটনা আপনার চোখেই পড়ে, আর আপনার চোখেও পড়ে, আপনি এরকম বলার জায়গা পান না। তাই ঝাড়খণ্ড পাকুড়ি স্টেশনের পাশে গত বছরে জলসা করছি, ইমাম সাহেব পৌষ মাসের কনকনে শীতে, নাম বলবো না জায়গাটা, বললে ওই গ্রামের লোক অপমান হবে, ঘরের দরজা লাগিয়ে দিয়ে আমাকে বলছে যে মনির সাহেব আমার 9টা ছেলে মেয়ে, 9টা। তাই বললাম কত পান? বলছে 6,500 টাকা বেতন। আমাকে বলছে, আল্লাহর কসম করে বলছি সাহেব, যে আমি আমার শীতকালে ছেলে মেয়েদের জামা কাপড় কিনে দেবো, এরকম একটা পরিস্থিতি পাচ্ছি না। কমিটিকে এতবার বলছি, তবুও কমিটি কথাবার্তা শোনে না। লাস্টে আমি এটা বলতে চাইনি, সামাজিক অবস্থা খারাপ বুঝে বলছি, আমি আমার পকেট থেকে 3,000 টাকা আজ থেকে 1-1.5 বছর আগে ওনাকে দিয়ে বললাম যে মৌলানা, আপনি আপনার জামা কাপড় ছেলে মেয়েদের এই টাকার ভিতরে যেটা হবে সস্তার দামে একটু কিনে দিবেন, আমার পক্ষ থেকে হাদিয়া।
মনে মনে বলছে এই মসজিদে মার্বেল পাথর লাগিয়েছে, একটা লোকই পাথর দিয়েছে, একটা লোক 1,70,000 টাকা খরচা করে মার্বেলের পাথর লাগিয়ে দিয়েছে। যে মার্বেলের পাথর লাগিয়েছে ওই মসজিদে 1,70,000 টাকায় নেকি হয়তো পাবে, কিন্তু কিয়ামতের দিনে সামাজিক ভাবে তাকে বিচারের কাঠ গড়াতে দাঁড় করানো হবে। 1,70,000 টাকা মসজিদে দিয়ে তুমি বিশাল কিছু করে দিয়েছো, অথচ ওই মসজিদের ইমাম সাহেব ধুপ 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 করে ঢুকছে, আর তুমি ওই মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ছো 7,000 বেতনে। নামাজ হচ্ছে তো? হচ্ছে তো? আমি শুধু এটা মনে মনে ভাবি যে ইমাম সাহেবরা তোমার বাড়িতে রাতে চুরি করতে যায়নি, এটা তোমার কপাল ভালো, কপাল ভালো তোমার। ইমামতি করছিলাম হুগলি জেলাতে, মাদ্রাসা থেকে পড়ে এসে নতুন, তাই ইমামতি করছি, এটা আমি গল্প নয়, অরিজিনাল। তখন বেতন দিত আমার 2600 টাকা। তা 2600 টাকা বেতন, তো সভাপতিকে শুধু বলি একটু বেতনটা বাড়ান না, বেতন বাড়ান। তখন আমি দাড়িটা একটু কাটতাম, যেটা সত্যি সেটা সত্যি বললাম, একটু মানে সেফ সুপ করে ছোট করে রাখতাম, মাদ্রাসা থেকে নতুন করে এসেছি। তার সভাপতি হিসাব শুধু আমাকে বলতো আপনার সব ভালো বক্তব্য টক্তব্য সব ভালো, গলা সুর ভালো, আপনার দাড়ি কেন বাড়ে না? বেতন যেদিন বাড়বে সেদিন বাড়বে। 2600 বেতন আবার কত বড় দাড়ি নিবে? রেখেছি আলহামদুলিল্লাহ বড়। ও শুধু আমার কাছে এসে খুচুর খুচুর করে, কোচ আমার ছেলে চাকরি পরীক্ষা দিতে গেছে, একটু দোয়া করবে, একটু দোয়া করবে। আমি বলছি কি দোয়া করবো? বলছে যেন চাকরিটা হয়ে যায়। বেতন কত হবে হয়ে গেলে? বলছে জয়েন করলেই 40,000। তাই? বলছে হ্যাঁ। ঠিক আছে, দোয়া করে দিব যে আল্লাহ আপনার বেটার চাকরি দিক, তবে বেতন যেন আমার মতো হয়, যে চাকরি হোক। তখন সভাপতি বলছি কেমন দোয়া? 2600 টাকা কি আর চলে? আমি যদি চলে না, আমার চলে, আপনার বেটা চলবে না কেন? বলছে আপনাদের বরকতের টাকা। তাহলে এক কাজ করো, 40,000 আর 2600 এই মাসে পাল্টাপাল্টি করে নাও, বরকতেরটা তুমি নাও, আর ওইটা আমাকে দাও, দেখি কেমন লাগে। মানে আমরা সব জায়গাতে ভালো বুঝি, সত্যি আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট হয় মনের দিক দিয়ে, খুব কষ্ট হয়। कुछ लोग दुनिया में ऐसे हैं जो तन्हाई में रोते आदमी के सामने हंसते। কিছু লোক পৃথিবীতে এমন আছে যারা লোকের সামনে সমাজের মানে চক্ষু লজ্জাতে সবার সঙ্গে হেসে হেসে কথা বলে, কিন্তু তারা একা একা ঘরের দরজা লাগিয়ে জানালা লাগিয়ে ডুকরে ডুকরে কাঁদে। তার নাম ইমাম। যারা দায়িত্বে আছেন এখানে, যারাই দায়িত্ব আছেন মসজিদের, আপনাদের কাছে অনুরোধ ব্যাপারটা বিবেচনা করা, অবশ্যই বিবেচনা করুন। একটা মাদ্রাসার সাইকুল হাদিস বেতন তার 12,000 টাকা। ভাবতে পারা যায়? আপনার ছেলে ABCD পড়ে, প্রত্যেক মাসে বেতন তার 500 টাকা। মাসে পড়ায় কতদিন? 17 দিন পড়ায় মাসে। আর আপনার বাচ্চাকে কোরআন মাজিদ শেখায় আপনার মসজিদের ইমাম। কোনদিন আপনি ইমাম সাহেব বাড়ি যাওয়ার সময় 200 টাকা হাতে দিয়ে বলেছেন ইমাম সাহেব আমার বেটাকে আপনি কোরআনের শিক্ষা দিচ্ছেন, প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি আমার পক্ষ থেকে আপনাকে 200 টাকা হাদিয়া দিলাম? একটা লোক বলুন তো যে আমি দিয়েছি? একটা লোক বলুন এখানে? কেউ নেই। আর ইমাম বাপ মরে গেছে, ইমাম সাহেব পৌঁছে দোয়া করে গেছে জান্নাত চলে যায়। ইমাম সাহেব দোয়া করছে রব্বানা আতিনা, আল্লাহর বাপকে জান্নাত দিয়ে দাও। মন থেকে বলছে? জীবনে জীবনে মন থেকে বলবে না। তোর বাপ মরে গেছে আমি কিন্তু দোয়া করতে যাবো? 7,000 টাকা বেতন, আবার দোয়া জান্নাত? এমনি লোকাল দোয়া নিয়ে দাও, জান্নাতে পাবে না। আমি ইমাম সাহেব ভাইদেরকে বলে দিয়েছি, কেউ দোয়া করতে দিলে উল্টো করে দিবে, একদম উল্টো করে, যেমন বেতন তেমন দোয়া। খুব সাবধানে থাকবেন, বুঝলেন তো? এদের ব্যাপারে একটু লক্ষ্য রাখবেন, এদের ব্যাপারে একটু লক্ষ্য রাখবেন। এমনি একদম মানে বিবেচনার ভিতরে আসছে না? আসছে? আচ্ছা চলুন। পৃথিবীতে গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু করে একটা মানুষ জান্নাতে যেতে চাইছে, কিন্তু 4 ভাই আব্বা মা খেতে দেয় না। আর যদিও বা খেতে দেয় 15 দিন করে সিস্টেম করে দিয়েছে। 15 দিন করে আপনাদেরকে আছে জানেন? আচ্ছা 15 দিন করে দিয়েছে, তো মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, মানে পানি সিস্টেমে ভাত খায়, তাই না? একদিন যদি এদিক ওদিক হয়ে যায় তো বৌমারা বড় বড় চোখ বার করে, আর আবার বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না, আর 17 তারিখ হয়ে গেল। আবার কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। বুঝলেন? আল্লাহু আকবার। চলুন, ইসলাম পিতামাতার কত মর্যাদা দিয়েছে কোরআনের একটা আয়াত বলবো। আয়াতটা বলার আগে বাস্তব একটা চিত্র আপনার সামনে তুলে ধরছি। বক্তব্য এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছেন সব যদি আপনি অমান্য করেন, অস্বীকার করেন, ভুলে যদি যান, আমার কোনো আপত্তি নেই। এই কথাটা বিনীত অনুরোধ, আপনি মরা মানুষের মতো বসে শোনার চেষ্টা করুন। আপনার চোখ দিয়ে পানি চলে আসবে ইতিহাসটা যদি বলতে শুরু করে দিন। আপনারা 4 ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন।
আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো নাসিমা, বলছে হ্যাঁ, আমি আগামী বুধবার বাড়ি যাচ্ছি, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। ওই স্ত্রী তখন বলছে, আমার জন্য লাল টকটকে শাড়ি, দামি একটা ব্লাউজ, আমার বেটার জন্য জিন্স প্যান্ট, আমার বেটির জন্য দামি চুড়িদার, আর মনে রাখো আমার বোনের জন্য দুটো চুড়িদার। মানুষ শাড়ির জন্য। লোকটা দিল্লি শপিং মলে কেনাকাটা করছে, ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো এই শোনো 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 শোনো, বেটার কোমরের মাপ জানো তো 32। তোমার এত দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি কিনে নাও, অত ট্রেন পাবে না। ওর বেটা তখন বলছে, তোমাদের সবার কেনা রেডি, শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি আর ব্লাউজ কিনছি, ঈদের দিনে পড়বে তাই। ওর স্ত্রী তখন বলছে, কেন প্রত্যেক বছর তুমি কেন জমা তোমার দিতে যাবে তোমার আব্বা মাকে, আর তোমার আত্মীয়টা ভাই চোখে দেখতে পারে না। ও তখন বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো। চার ভাইয়ের একই অবস্থা, মরা মানুষের মতো আমার দিকে তাকিয়ে থাকবেন, শুধু নড়াচড়া করবেন না। ঈদের দিনে মসজিদে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় মসজিদে ঈদের দিনে সবাই নামাজ পড়তে যাচ্ছে নতুন জামা কাপড় পরে, আর তোমার মা আর তোমার আব্বা দুতলার ঘরে উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে তোমার আব্বা একদিকে থাকে, তোমার মা একদিকে থাকে মশারির ভিতরে। বাড়ির সবাই নামাজ পড়তে চলে গেল, তোমার মা তোমার আব্বাকে কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, শফিকুলের আব্বা তুমি ঈদের নামাজ পড়তে যাবে না? তোমার আব্বার বয়স কত? 90 বছর। তোমার মায়ের বয়স 85 বছর। তখন তোমার আব্বা কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, যেতে তো ইচ্ছা করে, কি পরে যাব, জামাটা যে কোথায় খুঁজে পাই না। আপনার মা পেচ্ছাপ করা শাড়িটা কোন রকম হাঁটুটাটুগুলো লজ্জাস্থানটা ঢেকে, গায়ে ব্লাউজ নেই, 85 বছর, চোখে কম দেখে, হিঁচড়ে কুচড়ে মশারির ভিতর থেকে বার হয়ে পুরাতন বাক্সতে তোমার বড় বোনের দেওয়া দুটো লুঙ্গি আর পাঞ্জাবি ছিল, একটা একটা করে বার করে তোমার আব্বার গায়ে পরিয়ে দিয়ে বলেছে, শফিকুলের আব্বা চাও তুমি ঈদগাহে নামাজ পড়তে চলে যাও। নামাজ শেষ হলো, খুতবা শেষ হলো, সবাই বাড়ি চলে এলো। তোমার আব্বা আস্তে 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 লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে তোমাদের বাড়ির মেন গেটের সামনে এসে বসে আছে, বাড়িতে ঢুকতে পারছে না, অনেকক্ষণ হেঁটেছে তো ওই জন্য। দুপুর 2টো তখন বাজে, সবাই তার বাড়িতে আত্মীয় স্বজন শালা শালি ঈদের দিনে আনন্দ ফুর্তি করছে। তোমার আব্বা দুপুর 2টো পর্যন্ত তোমাদের মেন গেটের সামনে বসে আছে, কিন্তু চার বৌমা দুটো মিষ্টি আর একটা লুচি, 2 পিস মাংস, একটা পরোটা পৌঁছে দিল না। কেন এই অবস্থা? তোমার মা ঈদের দিনে বছরে একবার ঈদ, চার বৌমা মিলে একটু আনন্দ করে গোসল করিয়ে দিবে, সেটাও তোমার মায়ের নসিবে হলো না। পেচ্ছাপ করার লুটিয়ে ফুটিয়ে কাপড় নিয়ে তোমার মা ঈদের দিনে মশারির ভিতরে চুপচাপ মেরে বসে আছে, মন খারাপ, দুপুর 2টো পর্যন্ত খেতে পেল না। কেন সমাজ? কিসের বিবেচনা, কিসের শিক্ষা, কিসের সমাজ ব্যবস্থা? তোমার মায়ের থেকে পৃথিবীতে বদমাশ মহিলা আর কেউ নেই। ওই জন্য ঈদের দিনে তোমার মায়ের এই সাজা। তোমার আব্বার থেকে খারাপ হোক, গগন পাহাড়ি গ্রামের দ্বিতীয় আর কেউ নেই। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ হচ্ছে এই যে গগন পাহাড়িতে তোমার মা ছিল সব থেকে পর্দানাসীন নারী, কোন পর পুরুষের মুখ দেখাতো না, আরে মনে মা দেখলে লজ্জা করে মুখ থেকে বাড়িতে ঢুকে যেত। তোমার মা মানে পর পুরুষকে কখনো দেখা দিত না, কিন্তু তোমার মা তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে পাকুড়ের হাসপাতালে পর পুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হয়ে তোমাকে জন্ম দিয়েছে। এটা তোমার মায়ের জীবনের 1 নম্বরের অপরাধ। তোমার যে মা মুখ দেখাতে লজ্জা করত, তোমার সেই মা তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পর পুরুষকে তার লজ্জার স্থান দেখিয়ে দিয়েছিল। তার জীবনের সব থেকে বড় ভুল হচ্ছে এটা। তোমার মায়ের দ্বিতীয় ভুল, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচ করতো, হাঁটু পর্যন্ত তুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো। তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে ওই পাকুড়ের হাসপাতালের বেডে লাল রক্তে কালো কুচকুচে চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে। তোমার মা মানে তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, ডাক্তার বাবু
ডাক্তারবাবু বলেছে এখনই বাচ্চা সিজার করতে হবে, তাছাড়া বাচ্চা মারা যাবে। তোমার মা সেদিন ডাক্তারের দুটো পায়ে ধরে বলেছে, ডাক্তারবাবু আপনি যেমন করে হোক আমার বাচ্চাকে পৃথিবীর আলো দেখান, বিনিময়ে যদি আমার প্রাণ দিতে হয় তবু দিয়ে দিব। তোমার যে মা ইনজেকশন দিতে ভয় করত, তোমার যে মা ব্লেড দিয়ে নখ কাটতে ভয় করত, সেই মাকে, জীবিত মাকে ধারালো ছুরি দিয়ে ডাক্তারবাবু সাদা চকচকে হাঁসের ডিমের মতো তোমার মায়ের পেট একেবারে ক্যাচ করে কেটে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হলো। সেই যে মোটা সুতো আর মোটা সুজি দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দেওয়া হলো। আজও তোমার মা 65, 70, 80, 85 বছর বয়সে মশারির ভিতরে সেই ব্যথা বেদনার কষ্ট সহ্য করছে। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ হলেই চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক মা তার বাচ্চাকে দিনে 8 বার করে দুধ পান করায়, একবার 250 গ্রাম দুধ পান করাতে হয়। কোরআন বলেছে প্রত্যেক মা তার বাচ্চাকে 2 বছর দুধ পান করায়। 50 টাকা যদি দুধের কেজি হয় তাহলে তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে 90,000 টাকা। তোমার আব্বা মানে ওই পুরুষ মানুষটা তোমাকে দামি স্কুলে পড়াবে বলে নিজে নতুন জামা না পরে ঈদের দিনে তোমার জন্য নতুন জামা কিনে আনতো। তোমার আব্বা মানে তোমাকে স্কুলে পড়াবে বলে 60 বছর বয়সে রামপুরহাটে রাজমিস্ত্রির লেবারের কাজ করত। মশলা মাথায় নিয়ে 2 তলা সিঁড়ি দিয়ে কাঁপতে কাঁপতে তোমার আব্বা উঠতো। আজকে তোমার আব্বা পৃথিবীর সব থেকে খারাপ মানুষ তোমার কাছে, তাই না? কোরআন কি বলছে এইদিকে দেখুন। কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত আমরা দান সদকা করি সবথেকে বেশি দানের জায়গা, সবথেকে বেশি উত্তম খরচার জায়গা কোনটা আপনি বলুন। আল্লাহ নবীকে বলছেন কুল, নবী আপনি প্রশ্নকারীদের জবাব দেন মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে যত খরচা করার জায়গা আছে, পৃথিবীতে যত দানের জায়গা আছে, বাপ মায়ের জন্য খরচা করে একটা ছেলে যে নেকি পায় অন্য কোথাও খরচা করে ওই নেকি আর পাওয়া যাবে না। এটা মসজিদের জলসা 2000 টাকা দান করলেন 2000 নেকি হবে। আপনি যদি ওর থেকে 200 টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা ওড়না কিনে নিয়ে যদি আপনি যান তাহলে এই 2000 টাকা দান করে যা নেকি হবে এর থেকে লক্ষ কোটি গুণ নেকি বেশি হবে আপনার মায়ের জন্য ওড়না কিনে নিয়ে গেছেন তাই। কাজকর্ম কিছু নাই, 2-3 বার হজ করে এসেছে, আবার বলছে হুজুর একটু দোয়া করবেন পশ্চিম দিকে যাওয়ার নিয়ত করেছি। মানে ও ভেবেছে মনে হয় মক্কা মদিনাতে জান্নাত বসে আছে ওখানে, ও ঘন ঘন ওমরা হজ করতে যাচ্ছে জান্নাত পাবে বলে ওইখানে। কি বলছি বুঝতে পারছেন কিছু? অথচ বাড়িতে মা রয়েছে পালি সিস্টেমে ভাত খায়, তোমার লজ্জা শরম আছে? 4 বৌমা 4 দিক দিয়ে তরকারি দিয়ে যাবে, তোমার আব্বা খাবে। 4 বৌমা 4 দিক দিয়ে আপনার লুচি মিষ্টি দিয়ে যাবে, তোমার আব্বার যেটা ভালো লাগবে সেটা খাবে, তোমার মায়ের যেটা সুবিধা মনে হবে সেটা খাবে। এর নাম পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার। কোরআন বলছে কখনোই নয় তোমার মায়ের এবং আব্বার সঙ্গে এমন কথা বলে দিও না যে তোমার আব্বা মা তোমার কথাতে উল শব্দটুকু বলে দেয়। কোথায় জান্নাত খুঁজছেন? ভাবছেন মনে হয় হজ করতে গেলে জান্নাত পাওয়া যায়? বাড়িতে জান্নাত বসে আছে তোমার মা, সেবা করেন। আপনি বাড়িতে বেঁচে আছেন, আপনার বউ আপনার মাকে গাল দেয়, আপনি কি করেন বাড়িতে বসে বসে? আপনার বউ আপনার মাকে গালাগালি করছে, আপনি ভেড়ার মতো বসে আছেন বাড়িতে। কেন বসে আছেন? প্রতিবাদ করতে পারছেন না? যাই আমার ভাববো না তুমি কটু কথা বলবে না। ও হিসাব করে মা হিসাবে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। চলুন স্ত্রী হিসাবে নারীর মর্যাদা কতটা, স্ত্রী হিসাবে একটা মানুষ কতটা ভালো এই সার্টিফিকেট কে দিতে পারে? কে? স্ত্রী, তাই না? আপনার সার্টিফিকেট স্ত্রী যখন দিবে তখন আপনি আল্লাহর কাছে ভালো হবেন। কি বলছি বুঝতে পারছেন? তবে আপনি যে আল্লাহ নিকটে ভালো লোক, এই সার্টিফিকেট কার সার্টিফিকেট গ্রহণ করা হবে? স্ত্রী, তাই না? চলো নারীদের ইসলামে মর্যাদা কতটা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে পুরুষদের ব্যাপারে এমন কোনো কথা বলেনি যে পুরুষ এই এই কাজ করলে জান্নাত চলে যাবে, কিন্তু নারীদের ব্যাপারে বলেছেন। বলেছেন না? বলেছেন। আল্লাহ নবী বললেন
একজন নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি পড়বে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। পরে আপনার স্ত্রী নামাজ পড়ে? এই পড়ে? পড়ে না। সারাদিন বিড়ি ভাঙছে বসে বসে। নামাজ পড়বে কখন? সারাদিন তো বিড়ি ভাঙছে, এদিকে মোবাইলে গান শুনছে, 4-5 দিন বসে বসে বিড়ি ভাঙছে। আর গান না শুনলেও বলছে তোর ননদ কেমন আছে, ভালোই আছে। বলছে তোর শাশুড়ি, বলছে ওর কথার গুলি সহজে ভেঙে যাবে। সারাদিন কি বোধ করছে বসে বসে, আর বিড়ি ভাঙছে। ঝাড়খণ্ডে করে বিড়ি বাঁধে, নামাজ কেমন কিছু নাই, সারাদিন বসে বিড়ি ভাঙছে আর এর ওর তুচ্ছ গেয়ে গিয়ে বেড়াচ্ছে। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা নারীর কত সুযোগ যে 4টে কাজ শুধু তুমি করবে। কয়টা? 4টা। 1, সালাত আদায় করবে। 2, ওয়াসামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে। 3, ওয়াতাআত বালাহা, স্বামীর সেবা করবে। করে তো? স্বামীর সেবা করে? এরকম করছে, মানে চাচা খুব বিপদে আছে, বুঝতে পারছি। স্বামীর সেবা করে না? স্বামী স্ত্রী ভালোবাসা নেই? আল্লাহ আমাদের আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্তকে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, শুষে শুষে খেত নবী তো খেতে দেখিতাম। আল্লাহ কি প্রেম! আমাদের আয়েশা বলছেন, আমি যে গ্লাসে মুখ লাগিয়ে পানি পান করেছি, আল্লাহ রাসূলকে দেখেছি ওই গ্লাসেই মুখ লাগিয়ে তাবাক তিনি পানি পান করতেন। গোস্তকে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহ রাসূলকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে নিয়ে চিবিয়ে চিবিয়ে তিনি খেতেন। আপনার স্ত্রী আপনার হাঁটু খায়? তা আরাম করে সারাদিন যা বিড়ি টানে, ওর মুখের যা গন্ধ, ওর বহু যে ওর কাছে থাকে এটা আলহামদুলিল্লাহ। ওর দাঁত গুলো মনে হচ্ছে তরমুজের বিচি, সারাদিন ফিচিক ফিচিক, হারাম করে সারাদিন ফিচিক ফিচিক করছে সারাদিন। ঠিক বলছি না ভুল বলছি? জি জি জি, সত্যি অসুর অবলা প্রাণীদের মতো বলে তোমার কাছে থাকে, তাছাড়া জীবনেও থাকতো না। বাসে ট্রেনে বিড়ি খাওয়ার লোক যদি পাশে বসে তা বমি চলে আসে। আমি শুধু ভাবি যে ওর বহুর কাছে থাকে কি করে। সত্যিও খুব নিরুপায়, বাপের বাড়ি ফেরত যাওয়ার রাস্তা নেই, এই কারণে বিপদে পড়ে আসে। আপনাদের এখানকার লোক বিড়ি খায় না মনে হয়? খায়? আমি ভাবছিলাম আমাদের ওই দিকে আলো খা। কত বড় বিড়ি খোর, বলছে টানে টানে তৃপ্তি আনে, বুঝলে না? টানে টানে তৃপ্তি আনে। পৃথিবীর একটা নিকৃষ্ট খাবার, তার নাম বিড়ি, যেটা পায়খানা ঘরে বসে বসে খাওয়া যায়। এর থেকে নিকৃষ্ট কিছু হতে পারে বলুন? আচ্ছা, কারো যদি প্রচন্ড পিপাসা যদি লাগে আর পায়খানা ঘরের ভিতরে যদি কাউকে 1 গ্লাস পানি দেওয়া হয়, সে খেতে পারবে? পারবে? কিন্তু দুটো বিড়ি দিয়ে দেন, 4-5টা মেরে দিবে। মানে নিকৃষ্ট খাদ্যের ভিতরে একটা খাদ্য। আমি মুম্বাই যাই রমজান মাসে মাদ্রাসার আদায় করতে। মাদ্রাসা চালাতে গেলে বুঝতে পারছেন সাহেব, সব বাইক দিয়ে যেতে হবে। তো রমজান মাসে আমি মুম্বাই যাই, তা আদায় টাদায় করে আসছি। ইগতপুরি বলে একটা স্টেশন আছে, যারা বোম্বাই গেছেন জানেন ইগতপুরি। এখন এই ইগতপুরি স্টেশনে ট্রেনটা প্রায় 2-3 ঘন্টা দাঁড়িয়ে আছে, যাচ্ছে না, সিগন্যাল নেই। তা আমি দাঁড়িয়ে আছি আর দুটা ছেলে দেখছি এরকম এরকম করছে, ঘুরছে ঘুরছে এরকম এরকম করছে। তারপর ড্রেসপত্র দেখে মনে হচ্ছে যে ও বাঙালি, আর আমি তো পিওর বাঙালি, বেশি হিন্দি ফিন্দি বলতে পারি না, কোন রকম কাজ চালানোর মতো হিচড়ে চেচড়ে বলি। তা ওকে আমি জিজ্ঞেস করছি, ভাই তোর বাড়ি কোথায় রে? বাংলাদেশ। ও বলছে আমার বাড়ি মুর্শিদাবাদ। তোদের কি কিছু হারিয়ে গেছে টাকা পয়সা? তাহলে বল, আমি মুর্শিদাবাদে ব্যবসা করতে যাই, যদি টাকা পয়সা হারিয়ে যায় তো 500 টাকা দিব, বাড়ি গেলে তুই আমরা দিয়ে দিবি আমাকে, তুই আমার এলাকার লোক যখন। বলছি না, মরিষা স্মরণ করছে বলতে। যে কি স্মরণ করছে? আর একজন বলছে লজ্জা করিস না, বলিয়ে দে। কি বল? বলছে দুজনা বিড়ি খাইতো, বিড়ি শেষ হয়ে গেছে, বিড়ির পাছাটাতে যদি পড়ে থাকে খুঁজছি, 2 টান মেরে দিব, 2 টান মেরে দিব। ট্রেন ছেড়ে দিব ওই জন্য খুঁজে বেড়াচ্ছি, যদি একটা পেয়ে যায় দুজনে ভাগ করে টান মেরে দিব। আশ্চর্য ব্যাপার। ওই কিছু নামাজি আছে, ফজর আজান হচ্ছে মসজিদে,
আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ অতি উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ বেশি উত্তম। নামাজি রে, ওরে মুমিন, তোরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছি বাড়িতে ঘুমিয়ে থাকতে পারবে না, কম্বলটা ছেড়ে দাও, কাঁটাটা ছেড়ে দাও, শীতের পানিটা ব্যবহার করে ওযু করে নাও। একেবারে যদি তুমি জয়ীফ হয়ে যাও, প্রয়োজনে তুমি কি করো, তায়াম্মুম করে নাও, তাড়াতাড়ি করে তুমি মসজিদে চলে আসো। আর কি করবে, যদি ভালো বুঝো তোমার বাড়িতে যদি মিসওয়াক থাকে তা তুমি মিসওয়াক করে নাও, কারণ মিসওয়াক করা উত্তম কাজ। ফজরে উঠে মিসওয়াকটা না খুঁজে তোর বহুকে বলছে, সাফিনার মা কি করছিস এখনো, ঘুমাচ্ছি নাকি? তো না, এত চিল্লাচ্ছ কেন তুমি ফালতু কাজে? আরে বিড়িটা পেয়েছি, দেশ লাইটটা পাচ্ছি না, কোথায় ঢুকে গেল কোথায় দেখতে। হারাম খোর বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে বিড়ি ফেলে ওযু করে মসজিদে ঢুকছে। ছি ছি, এরকম লোক আপনার ঝাড়খণ্ডে নেই আছে? ও মসজিদে ঢুকলে ফেরেশতা পর্যন্ত জানলা দিয়ে পালাবে, যে চিজ একটা ঢুকেছে, ওর মুখের যা গন্ধ, আর বাসি মুখে টানলে তো আরো গন্ধ। আল্লাহ, ছি ছি ছি, একদম ছেড়ে দাও। চলুন, আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবীর আর আমার বক্তব্য ছেড়ে দিব? ছেড়ে দিব? আমি জানি তা ছাড়া যাবে না, আমিও বুঝতে পেরে গেছি। কতক্ষণ কথা শোনা দিছে? এই আমার রিপোর্টের লোক 4টে পর্যন্ত, না না 6টা পর্যন্ত চলুন, একেবারে 4টে শর্ট টাইম হয়ে যাচ্ছে। চলুন, স্বামী স্ত্রীর ভালোবাসা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজে নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। এত মহব্বত ছিল। আমাদের স্বামী স্ত্রী আছে নাই? আর এখন তবু আগেকার দিনের স্বামী স্ত্রী একটু মহব্বত ছিল, এখন তো মোটেই নাই। দুজনেরই হাতে বড় মোবাইল, ও এইদিকে ঘুরে ও কার্টুন দেখছে, আর এইদিকে অন্য কারোর সঙ্গে চ্যাটিং করছে। দুজনে দুই দিকে ব্যস্ত, আর প্রেম ভালোবাসার টাইম কখন? তাই না? চলুন, আপনাকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেছেন, ওয়া আতাআত বালাহা, স্বামীর সাথে সদ্ব্যবহার করো। মেয়েরা যারা বসে আছেন অল্পতে সন্তুষ্ট হবেন, স্বামীর ইনকাম কম আলহামদুলিল্লাহ পড়েন। লকডাউনের সময় তো অনেক ধৈর্যশীল মেয়েদের পরিচয় পাওয়া গেছে। প্রতিদিন পৌষ মাস না হলেও ডাল আলু ভর্তা হলেও আলহামদুলিল্লাহ বলেন, সর্বক্ষণ স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করবেন। চলুন, আল্লাহ নবী বলেছেন, ওয়া আহসানাতু ফারাজাহা, 4 নম্বরে ওই নারীটা জান্নাত চলে যাবে যে নারীটা তার লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। পর্দা আছে এখানে, পর্দা কিছু আছে বেঙ্গলের থেকে ঝাড়খণ্ডে বেশি, এটা মানতেই হবে, তাই না? তবে এখনকার পর্দা বা ডিজাইন ওয়ালা পর্দা, বোরকা পরে, তবে বোরকার পাছার দিকে দেখছি একটা লাল গোলাপ ফুল ঝুড়ি বাবা। এমনি মেয়ের দিকে না দেখলেও এর পাশায় যে গোলাপ ফুল ঝুলছে ওটি এমনিতেই দেখবে, বুঝলে না? আরে খালা বোরকা পড়ুন, একটু ঢিলা ঢালা পড়ুন, অত দূর থেকে বোঝা যাচ্ছে বোরকা পরে আসছে, টিক 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 করছে, মনে হচ্ছে লাইট মারছে। এই ডিজাইন বোরকা পরে কেন? নরমাল বোরকা পড়ুন। কি বললাম বুঝলেন? ইসলামে পর্দা সুন্নত, ফরজ না নফল? কে ফরজ? আচ্ছা বলুন তো, নফল রোজা বেশি করে কারা? ছেলেরা না মেয়েরা? নফল নামাজ বেশি পড়ে কারা? মেয়েরা। বুবু আজকে কিসের রোজা করছে? বলছে আমার বেটা হাঁটতে শিখেছিল তাই। আর আজকে এটা কিসের করছো? বলছে আজকে আমার বেটার মুসলমানি হয়েছিল সেই ডেট অনুযায়ী। আজকে এটা কিসের রোজা? বলছে আমার বেটা প্রথম মা বলে ডেকেছিল তাই মানত করেছিলাম। ওর মানতের শেষ নাই, শুধু নফল রোজা আর নফল নামাজ নিয়ে ব্যস্ত। ওর একটা চূড়ান্ত পর্যায়ের দাবি হচ্ছে নফল নামাজ আর রোজা করে জান্নাতে যাবে। ওই মেয়েটাকে যদি বলা হচ্ছে বুবু তুমি একটু পর্দা করো তো, তখন বলছে পর্দা মনের ব্যাপার। অনেক মেয়েরা বলছে না, অনেক মেয়েরা আবার বলছে বয়স হয়ে গেছে কি আর পর্দা করবো, বয়স হয়ে গেছে। পাগল, যেমন মাল তেমন কাস্টমার থাকে না? নেই? ভালো মাল বাজারে স্পেশাল কাস্টমার কেনে, আর খানা বেগুন কেনে কে? মুচি কাস্টমার।
তাই না? প্রত্যেক মালেরই কাস্টমার আছে। তুমি বলছো আমার বয়স হয়ে গেছে 60 বছর, কি আর বোরকা পড়বো? তুমি যখন রাস্তা দিয়ে যাবে, বট গাছের তলাতে 70 বছরের ফটিক চাচা বসে আছে তোমায় দেখবে বলে, তাই না? তার মানে তোমারও বয়স যেমন, ফটিক চাচারও বয়স তেমন। ওই জন্য বলছি, ওই সব নাটকের কথা বাদ দিয়ে মা, আপনি নিজেকে একটু হেফাজত করে রাখুন। কারণ পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিসকে মানুষ হেফাজত করে রাখে, তাই না? তাই না? মূল্যবান জিনিসকে আপনি হচ্ছেন মূল্যবান সম্পদ পৃথিবী। ওই জন্য আপনার উচিত আপনি নিজেকে আটকে রাখবেন। আচ্ছা, এইবার একটা কথা জিজ্ঞেস করছে, আমার দিকে ফেরুন, পুরুষের লজ্জা বেশি না মেয়ের লজ্জা বেশি? মেয়েদের, মানে মেয়ে ছাড়া কিছু বুঝে না। হ্যাঁ, লজ্জা বেশি কাদের? বলছে মেয়েদের। এখনো বলছো? আমি বলছি পুরুষের লজ্জা বেশি, মেয়ের লজ্জা কম বর্তমানে। তার প্রমাণ, আপনি বাসে করে মালদায় যাবেন, 40 জন প্যাসেঞ্জার, 20 জন নারী, 20 জন পুরুষ। 20 জন পুরুষ, একটা পুরুষ মানুষের পেট পিঠ দেখা যাবে না, দেখতে গেলে জামা খুলে দেখতে হবে। কিন্তু যে 20 জন মেয়ে ছেলে বাসের ভিতরে আছে, তার মধ্যে অন্তত 7-8 জন মেয়ে ছেলেরও দেখা যাবে পেট পিঠ সব আগলা হয়ে আছে। ঢেকে রাখার কথা ছিল কাদের? মেয়েদের। আর ঢেকে রেখেছে কারা? ছেলেরা। এখন তো সবই উল্টা, উল্টা না? ওই শরীফ থেকে শরীফা হয়ে যাচ্ছে, আশরাফুল থেকে আশরাফা। মেয়ে ছেলে বেটা ছেলে পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে না সব এখন হসপিটালে গিয়ে? আশ্চর্য জামানা। এরপরে আর মেয়ে ছেলে বেটা ছেলে কিছু থাকবে কি বলে এটাই সন্দেহ হচ্ছে এখন। আল্লাহ আকবার। পুরুষ মানুষও দেখছি কানে দুল লাগিয়ে ঘুরছে। মাঝে সাঝে ভাবি যে মেয়ে ছেলে না বেটা ছেলে? এতজন দেখে এসেছি যে মেয়ে ছেলেরা কানে দুল পড়ে, এখন ছেলেরাও পড়ে। আপনার এখানে পড়ে? পড়ে। আল্লাহ আকবার। আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো। পর্দা। স্বামী বাড়িতে নেই, স্বামী বাড়িতে নেই, তোমার আপন ভাই আসতে চাইছে, অসুবিধা নাই। স্বামী বাড়িতে নেই, তোমার বোনের বেটা আসতে চাইছে, অসুবিধা নাই। স্বামী বাড়িতে নেই, তোমার আপন মামা আসতে চাইছে, অসুবিধা নাই। স্বামী বাড়িতে নেই, তোমার আপন চাচা আসতে চাইছে, অসুবিধা নাই। স্বামী বাড়িতে নেই, তোমার আপন বোনের বেটা আসতে চাইছে, অসুবিধা কিছু নাই। স্বামী বাড়িতে নেই, তোমার আপন ভাই আসতে চাইছে, অসুবিধা কিছু নাই। স্বামী বাড়িতে নেই, তোমার মামাতো ভাই যদি বলে তোদের বাড়িতে যাব, উনি বলে দেন একদম পা দিবি না, তোর দুলা ভাই বাড়ি নাই। বুঝতে পারছেন? হঠাৎ করে একটা লোক মোটরসাইকেল নিয়ে এসেছে, এসে বলছে কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো মামা? বলছে হ্যাঁ ভালো আছি। শাশুড়ি বলছে বৌমা এটা তোমার কি হয়? বলছে এটা আমার মামা হয়। বলছে তোমার 13-14 বছর বিয়ে হয়ে গেল, মামাটাকে তো কোনোদিন দেখিনি। তখন বৌমাটা বলছে আমার মামা নয়, মানে এই লোকটা কাপড়ের ফেরি করে, আমাদের বাড়িতে মাঝে সাঝে আসে, তা আমার মা ওকে ভাই বলে ডাকে, এই জন্য মামা বলি। আচ্ছা বলুন তো, মামা সম্পর্কে বললে কি পর্দা করতে নাই? আবার কেউ কেউ বলছে এটা আমার পাতানো মামা, বুঝছে না? আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হয়নি, পর্দা কেমন গুরুত্বপূর্ণ জিনিস। আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হয়নি, তা আর একজনের একটা বেটা নিয়ে মানুষ করছি। বেটাটা নিয়েছিলাম যখন 1 বছর বয়স, আমার স্ত্রীকে মা বলে ডাকে, আমাকে আব্বা বলে ডাকে। ভালো করে বুঝবেন, আমার স্ত্রী দোকান থেকে দুধ কিনে এনে তাকে দুধ পান করিয়ে করিয়ে মানুষ করেছে। আজকে বয়স তার 18 বছর, 18 বছর বয়স, কিন্তু আমার স্ত্রীকে মা বলে ডাকে, আমাকে আব্বা বলে ডাকে। ওই বেটা ছেলেটা আমার স্ত্রী দুধ পান করেনি, এখন শরীয়তের বিধান আমার স্ত্রীর সঙ্গে ওই ছেলেটার পর্দা আছে না নেই? আছে, পর্দা আছে। আছে। আর মানে পালিত পুত্র যদি দুধ পান না করে তাহলে পর্দা আছে, তাই না? তা পালিত পুত্রর মাঝখানে যদি পর্দা লাগে, তোমার পাতানো মানুষ চলে? তোমার পাতানো কুটুম চলে? চলবে না। নিজেকে হেফাজত করে রাখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তাদখুল মিন আইয়াবিল জান্নাতিস সাআত, জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে নারী তুমি ঢুকে যাবে। নারীদের মর্যাদা বলতে বলতে এত দূর এলাম, মেয়েদের ব্যাপারে আরেকটা চমৎকার হাদিস বলে দিচ্ছি, যে হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ব্যাপারে অনেক খারাপি বর্ণনা করেছেন। মায়েদেরকে বলবো যে আপনারা এই খারাপি থেকে বেঁচে থাকুন। রাত্রি 12:30 বাজে, তো আমি জানি মানুষ আর বুঝবে না, তাই না স্যার? যারা বসে আছেন আমি ছেড়ে দিব, বুঝে যান। যাদের
2-3টে লোক উঠবেন, যাদের মানে পেচ্ছাপের প্রয়োজন উঠবেন, যারা বিড়ি টিড়ি টানার ইচ্ছে হচ্ছে ট্রেনে আবার বসবেন, কিন্তু বলে দিলাম পাওয়াবেন না, ট্রেনে এসে আবার বসবেন, পাওয়াবেন না, আর পেচ্ছাপ করে এসে আবার বসবেন। যাই হোক, যে কথা বলছিলাম, এটা একটা মসজিদের প্রোগ্রাম। কিসের? মসজিদের। আল্লাহ নবী মেয়েদের ব্যাপারে একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন, ওটা কি শুনিয়ে দিব? দিন বিশ্বনবী বললেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো ষোলশোনাচার, না শুকরিয়া করে অগনিয়ামত আমার, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ রাসূল মিরাজের রাত্রিতে দেখলেন জাহান্নামের ভিতরে অধিকাংশ নারী আর নারী। ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, এই নারীরা তোমরা আল্লাহর রাস্তায় দান করো, সাদকা করো। একজন নারী বলছেন, আল্লাহর নবী, আপনি কেন আমাদের বারবার দানের কথা বলছেন, কারণ কি? বিশ্বনবী বললেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। অল্প জিনিস ওদের মন ভরে না, এই কারণে। দুই, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা। তিন নম্বরে হচ্ছে গীবত, পরনিন্দা বেশি করে করে। মানুষ ঊর্ধ্বমুখী চলে যাচ্ছে সবাই। আমি আলোচনা বেশি দীর্ঘায়ু করছি না। মাস্টার সাহেব যদিও আমাকে বলেছেন শেষের দিকে কিছু কথা বলবেন, ওই জন্য যারা বসে আছেন আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, রাত্রি এখন বাজে 12:30, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আজকের ঝাড়খণ্ডে যত প্রোগ্রাম করেছি এবছরে, সব থেকে বেশি মনে হয় শ্রোতা আজকি হয়েছে। আজকি, এটা আমার মনে হচ্ছে। আর শ্রোতা শুধু নয়, একেবারে অ্যাক্টিভ শ্রোতা। তবে যারা চালাক বেশি তারা পালিয়ে যাচ্ছে। জানে মনি সাহেব আধে টালের কথা বললে আর থাকা যাবে না। তবে একটা কথা বলে রাখছি, শুনে না, চালাকদের বেশি দিন টিকিট নাই। চালাক যারাই হয়েছে তারাই জালে ফেসেছে। মিষ্টির দোকানে দেখেছেন তো, কিছু মাছি আছে, তারা মিষ্টির হাঁড়ি সাইডে বসে টুক করে রস খেয়ে পালায়। আর যারা খুব চালাক, মনে মনে করে কাউকে খেতে দেবো না, সব মাল একা খেয়ে নিব, এসেই দেখবেন হাঁড়ির মাঝখানে লাফ দিয়ে দেয়। সকালবেলা দেখবেন খোলা ব্যাগের মতো ফুলে বসে আছে। কি বললাম বুঝলেন? চালাক হওয়া ভালো, চালাকি করা কে অতীব খারাপ। ছোট্ট একটা কথা বলে দিই, যাতে মানুষ না চলে যায়। এখন একটা লোকের পাতলা পায়খানা হচ্ছে, খুব 10 বার 12 বার যাওয়া আসা হয়ে গেছে। তো ওর বউ ওকে বলছে, চালাকদের কি হয় সেটা বলছি, ওর বউ ওকে বলছে, একটু ডাক্তারের কাছে যাও না। চাচা বয়স্ক লোক লাঠি নিয়ে হাঁটতে 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 পাটনি স্টেশনে গেছে ডাক্তার দেখাতে। বড় ডাক্তার হলে কি করে, ওষুধপত্র দেয় না, প্রেসক্রিপশনে লিখে দেয়, তাই না? এখন প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, ও তো মূর্খ সুলক লোক, বুঝে না, প্রেসক্রিপশন নিয়ে বাড়ি চলে এসেছে। ওর বহু বলছে, আগো ডাক্তার কি বললো? বলছে ঘোড়ার ডিম 500 টাকা ঝেড়ে দিল, আর দেখলে কি লিখে দিয়েছে। লেখায় কি আর পায়খানা করে? ডাক্তার বড় হলে কম্পাউন্ডার থাকে, ডাক্তারে থাকে না? থাকে। এখন ওর বউ তখন বলছে, এক কাজ করো, ফটিকদের ফার্মেসি একবার নিয়ে যাও। ফটিকদের ফার্মেসি নিয়ে গেছে, তো ফার্মেসিওয়ালা দেখে প্রেসক্রিপশনটা দেখে বলছে, 2টো ট্যাবলেট দিয়েছে সকালে দুপুরে খেতে। আর পায়খানাটা 3-4 দিন হচ্ছে, তো ওই জন্য পায়খানা আর পেচ্ছাপ কোন ইনফেকশন আছে কিনা পরীক্ষা করার জন্য লিখে দিয়েছে। চাচা শুনে বাড়ি চলে এসেছে। ওর বহু বলছে, কি বললো ডাক্তার? বলছে ঘোড়ার দিন 2টো ওষুধ দিয়েছে, পেচ্ছাপ পায়খানা পরীক্ষা করতে বলেছে। তা চাচি বুড়ো লোক, চাচিটা আবার বলছে চাচাকে, কতটা পরীক্ষা করতে হবে মা, এটা বলেছে কিছু? বলছে না, সেটা তো বলেনি। তখন ওর বহু বলছে, তাহলে বেশি করে নিয়ে যাও, যদি শর্ট করে যায় গন্ডগোল হবে। বুড়া মানুষ সকালবেলাতে সে মিষ্টির হাঁড়িতে 1 হাঁড়ি পায়খানা করেছে, আর 1 বোতল পেচ্ছাপ করে বগলে করে নিয়ে ডাক্তারের কাছে আছে পরীক্ষা করতে। এখন ডাক্তারের কম্পাউন্ডার ছিল 2জন খুব চালাক। বড় ডাক্তারের কম্পাউন্ডার থাকে না, কম্পাউন্ডার তো ভাবছে, মনে হয় স্যার ওষুধের কাজ ভালো হয়েছে, ওই জন্য মিষ্টি আনছে। ডাক্তার কাছে ঢোকার আগে কম্পাউন্ডার 2টো মনে মনে ভাবছে যে ডাক্তারকে বুঝতে দেব না, মিষ্টিটা আগে আমরা নিব। যে বেশি চালাক আমার সাম 2জন কম্পাউন্ডার, আর বেশি চালাক। ও তখন বলছে, স্যার আসুন আসুন, স্যার আসুন,
বলে ওর মিষ্টির হাঁড়ি নিয়েছে আর একজন বগল থেকে পানির বোতল নিয়েছে, লুকিয়ে রেখেছে। দুজনে ভাবছে ডাক্তারকে বলবি না, ডাক্তার দুপুরে বাড়ি চলে যাবে, তখন আমরা দুজন খাবো। এবং রাম ডাক্তার বাড়ি চলে যাবার পরে রাম মনে মনে ভাবছে 2 পিস বেশি করে আমি খাবো। যে একটু অর্ধেক মানে অল্প অল্প বুদ্ধি যার, তাকে বলছে তুই দরজা জানলা লাইট টাইট সব অফ করে দে। দরজা জানলা লাইট অফ করে দিয়েছে। রাম চালাক বেশি, ও খেতে বসেছে, মিষ্টির হাঁড়ি খুলেছে, হাত দিয়েছে, বলছে সারা রসগোল্লা দাঁড়িয়ে দড়ি তো, মানে বয়স্ক মানুষের পাতলা পায়খানা ভাবছে দড়ি, বলে কেটে দিয়েছে টেস্ট করে। আরে ভাই কেমন টেস্ট, তুই খেয়ে দেখ তবে বুঝবি। দুজনেই সারা মুখে একদম পায়খানাতে ভরে গেছে। এখন পানিটা ভেবেছে হয়তো কোনো বরকতের পানি টানি হবে, এইখানে তো বুঝলো কেউ কাউকে বলতে পারছে না যে সর্বনাশ হচ্ছে। এখন পানিটা ভেবেছে বরকতের হবে। এখন বুড়া মানুষের পেচ্ছাবের গন্ধ, আল্লাহু আকবার, ওই মাল দিয়েছে মুখে এরকম করে, বুঝতে পারছেন? তার মানে অতি চালা খাওয়া ভালো নয়। যারা চলে যাচ্ছেন চালাকি করিয়েন না। দেখুন, গরু যদি দুষ্টামি করে তার মালিক কিন্তু তার গলাতে ফাঁস ঝুলিয়ে দেয়। আপনারা এখানে দেয়? দেয়। যে গরু বেশি লাফালাফি করে তার মালিক দেখবেন ফাঁস ঝুলিয়ে দেয়। ঘন্টা কি বলে আপনাদের? ঘটনা, ঘটনা মেরে দেয়। দেখি বড্ড বাড়াবাড়ি করছিলিস, এবার মজা বুঝ, তাই না? টাকা বেশি হয়েছে, বড্ড বাড়াবাড়ি করছেন। আলেম ওলামা দেখলে সালাম করতে চাইছেন না। মসজিদে জলসা টাকা চাইতে আগেই পাছা গরম হয়ে যাচ্ছে, উঠে চলে যাচ্ছেন বাড়ি। টাকা আছে বলে দিবেন না মনে করছেন, তাই তো? আল্লাহ বলছে শোন, আমার নাম রব, ঠিক গরুর মতো ঘন্টা ঝুলিয়ে দিব তোকে, এমন বিপদ দিয়ে দিব, পাকুড়ে প্রেসক্রিপশন করে রিপোর্ট করে রোগ ধরা পড়বে না, পাটনায় পাঠিয়ে দিব, পাটনাতেও চিকিৎসা রোগ ধরা পড়বে না, ভেলোরে পাঠিয়ে দিব, ভেলোরেও 3 মাস ধরে থাকবি, শুধু 22 রকম রিপোর্ট করবি, রোগ ধরা পড়বে না। আল্লাহ বলছে রোগ ধরা পড়বে না, এটাই তোর রোগ। শুধু রিপোর্ট করে তো 4 বিঘের জমির 12টা বাজিয়ে দিব। এটা আল্লাহ পারে কি পারে না? পারে। রোগ ধরা পড়বে না, রিপোর্টই 4 বিঘা জমি শেষ। পারে, পারে। ওই জন্য বলছি বেশি বাড়াবাড়ি করিয়েন না। মসজিদের জলসা আল্লাহর ঘর, এখানে মানুষ সেজদা দিবে। কি বললাম বুঝলাম? সব থেকে উত্তম ঘর কোন ঘর? মসজিদ, তাই না? আমি তো মনে করি, আমি আদায়কারী বক্তা নয় যদিও, তবুও বলছি দান সবাই করতে পারে না। আল্লাহ যার টাকা কবুল করে সে দিতে পারে। কোটি টাকার মালিক ভিখারিকে ভিড় দেয় না। আবার একজন রিক্সা চালক দেখতে পাওয়া যায় প্রতিদিন 10-5 টাকা দান করে, তাই না? তার মানে আল্লাহ কোটিপতির দান কবুল করেনি, রিক্সা চালকের কবুল করে নিয়েছে। 5 জন মানুষ বলুন তো যে 5000 টাকা আমি মসজিদে দেব, দেখি আল্লাহ কার কবুল করছে। 10,000 বলবো না, 5000 দেন তো। একটা লোক বলুন বাপের বেটা কে আছেন, দেখবো আল্লাহ কার কবুল করে রেখে দিয়েছে। বলুন একটা লোক, কেউ আছেন? আমি জানি ঝাড়খণ্ডে আদায় কালেকশন কম হয়, আমি একটা লোককে দেখতে চাইছি আল্লাহ আপনার কবুল করেছে কিনা, যে আমার পক্ষ থেকে আমি 5000 টাকা মসজিদে দান করে দিলাম কখন পাহাড়িতে। বলুন, আছেন কেউ? নাই। ও দান করবে না নিয়ে তোরই বসেছে। দেখি মরিসের তোমার কত চালাকি আছে, তাই না? আলহামদুলিল্লাহ এর আগেও কালেকশন হয়েছে, ওই জন্য হয়তো হবে না। তারপরে আমি বলবো একটা লোক অন্তত আমার বিশ্বাস বলবেই, একজন বলুন। আল্লাহ কেউ নাই? কি নাম তোমার? বিয়ে করেছো? ক টাকা? 2000। আব্বু কাছে যাও, কি বলার 3000 দাও। মদন মোহনপুরের মুখিয়া 5000 টাকা দিয়েছেন, ও গগন পাহাড়ের মুখিয়া। আব্বাকে মফিজুদ্দিন কে আছে জি এখানে? কে মফিজুদ্দিন? মিলওয়ালা। আপনি 3000 টাকা দেন। আচ্ছা ঠিক আছে, লিখে দেন। মফিজুদ্দিন 3000, 3000 বাকি 2000 ক্যাশ। মালিক পাড়া মুখি 5000, দুজন হয়ে গেল 10,000 টাকা। আমার একটা টার্গেট, আমি 1 লাখ টাকা যেমন উপরে পৌঁছাবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে একটু সাথ দেবেন। 1 লাখ। যদি বলছেন আপনার ধন তো কম নয়,
1,10,000 যেতে পারছেন, 1 লাখ। এই দেখুন আল্লাহর পক্ষ থেকে হবেই, এটা আমার বিশ্বাস হবেই। আপনারা শুধু বসে থাকুন, তারপরে দেখতে হয় কিনা হয়। চলো কত কেটে গেল, কেটে গেল। ও আর একটা এসেছে, আলহামদুলিল্লাহ। তবে সামনাসামনি বলতে নেই, তবুও বলছি। কত? 25। আসসালামু আলাইকুম। বলুন। আপনার কম হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মশার ছেলে 25,000 টাকা। সত্যি খুব ভালো পরিবার, খুব ভালো লাগলো মাস্টার সাহেবের বাড়িতে এসে। মানে সব শিক্ষিত মানুষ, সবাই ছেলেগুলো, আল্লাহ ওনাকে দিনের জন্য কবুল করে না। আমিন। খুব নরম মানুষ। গত বছর এসেছিলাম, খুব সুন্দর মেহমানদারি। এবারেও খুবই মনের দিক দিয়ে আনন্দের ভিতরে আছি। শুকরিয়া। 25,000 টাকা ওনার বেটা দিয়েছেন, তাহলে আমার পক্ষ থেকে হলো 10 আর 25 35, তাই না? এটা তো হয়ে গেল। কত? 3,000 দিয়ে দিয়েছে। এটা কার নামে? মফিজউদ্দিন, ওর মায়ের নামে। শুনুন একটা কথা বলি, আমার দিকে ফিরুন। চাচা এখানে আসুন, আপনি এখানে কানে শুনতে পান? এখানে আসুন, কিছু বলবো না আমি। আসুন না রে বাপ, আমার দিকে 1 মিনিট দাঁড়ান। একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি শিক্ষা দেওয়ার জন্য। এখানে আসুন, জুতা পড়তে হবে না, এমনিতে আসুন। আমার দিকে ফিরুন, একটা আপনাদের খুব চমৎকার শিক্ষা দিচ্ছি। আসুন আসুন তো, আসুন। এই কি নাম বাকি? জয়নাল শেখ। কত বছর বয়স হবে আপনার একটা আইডিয়া? মোটামুটি 75। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। দাঁড়া বলাচ্ছেন না, আপনাকে দিয়ে আপনাকে আমি অপমান করার জন্য ডাকিনি। আপনাকে আমি চিনি না। আমার আব্বার বয়স এখন 62 থেকে 63 বছর। তার মানে আমার আব্বার থেকে আপনি বয়স্ক মানুষ। আপনাকে আমি বাপের মর্যাদা দিয়ে বলছি, আপনাকে মান সম্মান নষ্ট করার জন্য ডাকিনি। শুধু একটা কথা জিজ্ঞাসা করবো, রাজি আছেন আপনি? করেন। আপনার আব্বা মা বেঁচে আছে? কতদিন মারা যাওয়া হলো? মোটামুটি 15 বছর। বাপ 20 বছর, 30। আচ্ছা, আব্বা মারা গেছে অনেক আগে, আর মা মারা গেছে 15 বছর আগে। আচ্ছা, আপনি এবার বলুন, এই 15 বছর আর আপনার আব্বার মারা যাওয়ার এই 15 বছর বা 20 বছরের ভিতরে আপনি আপনার আব্বা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে বলেছেন কোনোদিন যে আল্লাহর আব্বাকে একটু ক্ষমা করে দাও? এর নাম পৃথিবী। যার বসে, এর নাম কি? পৃথিবী। এর নাম পৃথিবী। এই যে আপনি ভাবছেন না যে টাকা বেটার জন্য রেখে যাচ্ছি, বেটা দান করবে সম্পদ। আপনি একবার মরে দেখুন, আপনার বেটা ইমাম সাহেবকে বলবে যে লাশ বেশিক্ষণ বাড়িতে রাখতে নেই। বলবে না? বলছে লাশ বেশিক্ষণ বাড়িতে রাখতে নেই, তাড়াতাড়ি দাফন করা হাদিস আছে। আপনার স্ত্রী নাকি আপনাকে ছাড়া চলতো না। রাত 2টার সময় আপনি বিছানাতে মরে আছেন, স্ত্রী পাশে শুয়েছিল, ওর লাভ না উঠে বলবে মরা মানুষের পাশে শুয়ে আছে। তাই তার মানে আপনার নিঃশ্বাস যতক্ষণ, আপনার প্রেম ততক্ষণ। আপনি মারা যাবার পরে আপনার বেটার আপনার কবরে যাবে না। কি বললাম বুঝলেন? কেউ যাবে না, আপনাকে একা চলে যেতে হবে। তার আব্বা শুয়ে আছে কবরে, যাবার টাইম নেই যে কবরে গিয়ে বলা আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও। সবাই একই অবস্থা। ওই জন্য বলছি, বিনীত অনুরোধ যে আপনারা 5,000 না পারেন, রাজু 5,000, বাসির 5,000, আপনারা 5,000 না পারেন, অন্তত 2,000 টাকা দেন, চলেই তো যাবেন। লাখের একটা বেনামিত অলঙ্কার, সেটাই না, একজন 1,000 টাকা। আসুন, একটু মেহরবানি করুন, আসুন, সকলে আসুন, একটু মেহরবানি করুন না ভাই। 2,000 টাকা দিতে পারবেন আপনি? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু
আপনি 1000 টাকা 500 টাকা আল্লাহর ঘরে দেন, একেবারে দিয়ে চলে যাচ্ছেন কেন? এটা তো একটা কৃপণতার লক্ষণ মনে হচ্ছে। আসুন একটু মুসাফাটা করেই যান, অন্তত পক্ষে 20, 50, 100 টাকা নিয়ে। একদমই নয়, এটা উচিত হচ্ছে না। 10টা টাকা দিয়েও তো আপনি যেতে পারেন। এটা গেছে যে 500 টাকা দেন, যার কাছে যা আছে 10 টাকা 5 টাকা, আর একজন 1000 টাকা দেন, সকলেই দেন। আদায়ের জলসা কিন্তু বলতে হবে, এটা একজন 200 টাকা, কোন সমস্যা নেই, আপনি 100 টাকা দেন। 100 টাকা দিয়ে 100 জন মানুষ দিলে 10,000 হয়ে যাবে। মেহরবানি করুন একটু, সকলেই দেন, আল্লাহর রাস্তা দেন। আমি অত বানিয়ে বানিয়ে দোয়া করতে পারি না, ওই জন্য আপনি হয়তো আশা করছেন যে বানিয়ে বানিয়ে দোয়া টোয়া করবে না। আপনি প্রেম দান করুন। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের কথা বুঝে কে কি আসাতে দান করছে। আর একজন 500 টাকা, আসুন ভাই একটু গুটি গুটি পায় আল্লাহর ঘরকে একটু সহযোগিতা করুন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। আর একজন দিলেন 100, আর একজন 200, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন ভাই দিলেন 500 টাকা।